মাহবুবুল আলম হানিফ ঢাকা কলেজে পড়াকালীন সময়ে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন এবং বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 আসনে মিরপুর এবং ভেড়ামারা দলীয় সংসদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং 2007-এর সংসদ নির্বাচনে পার্শ্ববর্তী কুষ্টিয়া 1 আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত হলেও দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে উক্ত নির্বাচন স্থগিত করা হয়। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের 18তম কাউন্সিলরের মাধ্যমে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে 2012, 2016 ও 2019 সালে অনুষ্ঠিত 19, 20 ও 21তম কাউন্সিলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুনঃদায়িত্ব প্রদান করা হয়। 2010 সাল হতে 2013 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দায়িত্ব পালন করেন। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 আসন থেকে দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। কারণ ওই এলাকার জনসাধারণ বলেন, মাহবুবুল আলম হানিফের যোগ্যতা নেই একটা মেম্বার নির্বাচনে পাশ করার, কিন্তু তারপরেও যেহেতু দলীয় মনোনয়ন নিয়েছিলেন সেক্ষেত্রে দিনের ভোট রাতে করে ভোট কারচুপির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2018 সালে অনুষ্ঠিত 11তম জাতীয় সংসদ নির্বাচনে একই নিয়মে একইভাবে ভোট কারচুপির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের 21তম কাউন্সিলের মাধ্যমে পুনঃকেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে এই দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি প্রাথমিক জীবনে ভেড়ামারা থানা আওয়ামী লীগের সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। এরপর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কুষ্টিয়া 3 আসন থেকে একইভাবে দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 5 আগস্ট 2024 সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকে ঘৃণিত নেতা বলা হয় তার ভেতরে এই মাহবুবুল আলম হানিফ অন্যতম। নিকৃষ্ট মানসিকতার এই রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করতে অন্যতম ভূমিকা পালন করেন এবং তার অপকর্ম এবং অপরাধের কারণেই শেখ হাসিনার নজরে আসে। আর শেখ হাসিনা যেহেতু এরকম অপরাধীদের দিয়েই বাংলাদেশের রাজনীতি পরিচালনা করতেন, মাহবুবুল হানিফকে দিয়ে এই কারণেই বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম সংঘটিত করেছিলেন। বর্তমানে এই মাহবুবুল হানিফ পলাতক অবস্থায় আছে। আমরা চাই বা দেশবাসী চাই এই অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠুভাবে সঠিকভাবে তদন্ত করে বিচার কার্যকর করা হোক।